নমস্কার বন্ধুরা, মণিপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আবারও চলে এসেছি, তাই আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আর আজকে যে রেসিপিটি নিয়ে করছি সেটা কিন্তু স্পেশালি বাচ্চাদের জন্য, ওদের ব্রেকফাস্ট কিংবা টিফিনের জন্য খুবই একটি সুস্বাদু এবং খুব ইজি ওয়েতে তৈরি হয়ে যাবে সেরকম রেসিপি। আর বড়রাও অবশ্যই উপভোগ করতে পারেন। তো তার জন্য আমি এখানে যে ময়দাটা নিয়েছি, মোটামুটি 4টে লই তৈরি হয়ে যাবে বড় বড়, সেরকম আমি ময়দা নিয়েছি। বেশি করতে আপনারা যদি চান তাহলে দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি অবশ্যই। তো এটাতে আমি লবণ দিয়ে এবং একটু রিফাইন্ড অয়েল দিয়ে ময়ন দিয়েছি। এরপর ময়নটাকে আমি খুব ভালো করে ময়দাটার সাথে মিক্সড করে নিচ্ছি হাতে করে, একদম যাতে এটা খুব সুন্দরভাবে মিক্সড হয়। এরপর আমি নর্মাল জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি ভালো করে। আর আর যে ডোটা আমি তৈরি করব সেটা কিন্তু একদম নরম করব না, একটু হালকা টাইট থাকবে, শক্ত থাকবে, সেরকমই করব। এবং ভালো করে মেখে নিতে হবে, একদম বেশ ভালো করে থেসে এটাকে মেখে নিচ্ছি। আর লাস্টে ওপরে একটু তেল দিয়ে এটাকে আমি 5 থেকে 10 মিনিটের মতন, বাকি যেগুলো আমি তৈরি করছি সেটা তৈরি করার জন্য 5 থেকে 10 মিনিটের মতন রেস্টে রেখে দিচ্ছি। এটা আমি তাহলে 10 থেকে 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর ততক্ষণ বাকি কাজটা করে নিই। ওটা যতক্ষণ রেস্টে থাকছে, আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ছালটা ছড়িয়ে আমি এটাকে ধুয়ে নেব, পরিষ্কার করে ধুয়ে নিয়ে। আর পেঁয়াজটা রাফলি চপ করব, আর খুব বেশি দরকার পড়বে না, কারণ আমি দুটোই বানাবো, আগেও বললাম। আর ওটাকে চপ করে নেওয়ার পর আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি, সেটাও আমার পুরোটা লাগবে না, মোটামুটি হাফের মতো নিলেই যথেষ্ট। সেটাকেও আমি রাফলি চপ করে নিচ্ছি। ক্যাপসিকামটা একটু ছোটো ছোটো করে পিস করলেই ভালো হয়, খুব একটা বড় না রাখাই ভালো। আর এটার যে সাদা অংশটা থাকবে সেটা কিন্তু অবশ্যই বাদ দিয়ে দিতে হবে, কারণ ওটা খেতে মোটেও ভালো লাগে না। আর সাথে নিয়েছি এখানে টমেটোটাও আমার হাফ দিলেই হবে, সেটাকেও সেমভাবে আমি ছোটো করে পিসে কেটে নিচ্ছি। আর লাস্টে নিচ্ছি আমি ধনেপাতাও খুব একটা দরকার পড়বে না, তো ধনেপাতাটাও যতটুকু প্রয়োজন সেই পরিমাণই আমি ধনেপাতাও এখানে কেটে নিচ্ছি। এই কাজগুলো আমার সব হয়ে গেছে, এরপর বাকিটা করে নিই। এখানে ততক্ষণ আমার ডোটা রেস্টটা এতক্ষণ ছিল, তো এটা আমার অনেকটা নরম হয়ে গেছে, দেখতেই পাওয়া যাচ্ছে। আর আমি এটাকে আরেকবার ভালো করে মেখে নিয়ে এটাকে 4টে লেচিতে পরিণত করে দিচ্ছি। আর 4টে লেচিগুলো কিন্তু একটু বড় বড় হবে, একদম ছোট করা চলবে না, যেমন লুচির করা হয় কি রুটির করা হয়, বেশ রুটির মতন করলেই ভালো। লেচিগুলো আমার তৈরি করা হয়ে গেছে, এবার একটা একটা করে আমি সব বেলে নেব, একটু করে ময়দা দিয়ে দেবো। এরপর আমি এটাকে রুটির মতন করে বেলবো, যতটা সম্ভব গোল করা যায়, খুব একটা বড় করে এখানে আমি বেলবো না এটাকে। আর মোটামুটি একটা শেপ দিয়ে সাইজ দিয়ে সেইভাবে আমি এক এক করে 4টেকেই আগে বেলে নেব, তারপর আমি বাকি কাজটা করব। আরেকটাকেও ঠিক একইভাবে বেলছি, ওপরে একটু ময়দা দিয়ে। দেখুন এখানে 4টেই আমার কিন্তু বেলা হয়ে গেছে, একদম টোটালি এক শেপের না হলেও মোটামুটি শেপটা ঠিক আছে। তো এইভাবে বেলে নেওয়ার পর আমি এখানে দু রকমের বাটি নিয়েছি। বাটিগুলো এক সাইজের হলে ভালো হয়, কিন্তু যদি নাও হয় তাও কিন্তু কোনো অসুবিধে নেই। তো এখানে বেলা রুটিগুলোকে আমি বাটির মধ্যে বস করে দিচ্ছি এক এক করে। আর এটার বাইরের দিকে যেন কিনারাগুলো একটু করে বেরিয়ে থাকে সেটার চেষ্টা করতে হবে। এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য, ওদের খেতে কিংবা দেখতে মানে দেখতেও সুন্দর লাগবে লুকটা, প্লাস খেতে টেস্টি হবে, দুটোকে ধ্যান রেখে কিন্তু করা হয়েছে। তো এবার আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর ডিমটাকে আমি কিন্তু গুলে দিচ্ছি না, আগের থেকে এটাকে ফেটিয়ে কিংবা কোনোভাবে আমি গুলছি না। আর ওপর থেকে হালকা একটু করে লবণ ছুটিয়ে দিচ্ছি। এরপর যে আমি সবজিগুলো কেটে রেখেছি এক এক করে, যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ, তো ক্যাপসিকামগুলো দুটোতে আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি ভালো করে হাতে করে ছাড়িয়ে যাতে একটা একটা পিস ওর মধ্যে পড়ে সেভাবে দিচ্ছি, কারণ এটা একটু খাল টাইপের আছে, যাতে সব সবজিগুলো ভেতরে কিন্তু একটু পাকতে হবে সেইভাবে। আর দিয়ে দিচ্ছি টমেটোকেও করে রেখেছিলাম কুচি। আর ওপর থেকে একটু গোলমরিচ দিচ্ছি হালকা, কারণ খুব বেশি ঝাল দেওয়া যাবে না, এই কারণে কিন্তু আমি লঙ্কাও ব্যবহার করিনি। কিন্তু বড় যদি কেউ খেতে চায় তাহলে কিন্তু লঙ্কাটা অবশ্যই ব্যবহার করতে পারেন। আর এখানে আরেকটা জিনিস আমি ব্যবহার করিনি, সেটা হলো চিজটা চাইলে কিন্তু বাচ্চাদের খুবই ফেভারিট, চিজটাও কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি এখানে করিনি কারণ আমার বাড়িতে চিজটা খুব একটা পছন্দ করে না তাই। তো ওপর থেকে আরেকটা যে রুটির মতন বেলে রেখেছিলাম সেটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে মুড়তে হবে। যদি খুব ভালো করে না মোড়া হয়, কিন্তু এটা যখন ভাজতে যাব তখন কিন্তু বাকি মিশ্রণটা বেরিয়ে যাওয়ার একটা ভয় থাকে, তাই এটাকে খুব সুন্দর করে ভালো করে মুড়ে নিতে হবে, তলটাতে যাতে যেমনই শেপ আসে। আর আগে থেকে আমি প্যানটা বস করে দিয়েছিলাম এবং তাতে আমি তেলও দিয়ে দিয়েছিলাম। আর এটা আমি রিফাইন্ড অয়েল করব কিংবা সানফ্লাওয়ার অয়েল, যেটা আপনাদের পছন্দ সেইভাবে। আর দেখুন আমি এখানে এইভাবে এটাকে মুড়ে নিয়েছি।
আর এবার এটাকে খুব ভালো করে দু হাতে ধরে আমি এটা তেলের মধ্যে বস করাচ্ছি। একদম ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই, শ্যালো ফ্রাই করলেও চলবে। এই জন্য আমি যেটা মিনিমাম তেল দেওয়ার প্রয়োজন সেই তেলটাই আমি এখানে দিয়েছি। আর খুব ভালো করে কিন্তু নিচ থেকে এটা মোড়া আছে, আর ওপরটাও কিন্তু দেখুন কোনোভাবে দেখা যাচ্ছে না, বেশ বড় পুরীর মতন মনে হচ্ছে। আরেকটাকেও ঠিক একইভাবে আমি নিয়ে এটাকে সাইড করে দেখুন দু হাতে করে পুরো মিশ্রণটা যেন চতুর্দিকে ছড়িয়ে যায় সেইভাবে দুটোকে দিয়ে আমি এখানে তেলের মধ্যে বস করিয়ে দিলাম। আর করার সময় কিন্তু এটা খুবই সাবধানে করতে হবে, কারণ মিশ্রণটা বেরিয়ে যাওয়ার একটা ভয় থাকে, বেরিয়ে গেলে একদমই ভালো হবে না। আর ওপর থেকে তেল দিচ্ছি, ওপর থেকে আমি হাতে করে তেল দিয়ে দিচ্ছিলাম আর ওই পিঠেও। এরপর একটা সাইড হয়ে যাওয়ার পর আমি ওই সাইডটাও কিন্তু খুব সাবধানতার সাথে এটাকে পাল্টাতে হবে, নতুবা একটা ভেঙে যাওয়ার ভয় থাকবে। তো একটাকে আমি উল্টে নিয়েছি, আরেকটাকেও উল্টিয়ে দিচ্ছি। দেখুন দুটো পিঠেই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। দুটো পিঠই দেখুন খুব সুন্দর করে ভাজা হয়েছে। এরপর সাইডেরটা যেটা কাঁচা কাঁচা থাকবে সেইটা যেন ভালো করে ভেজে না হয়, এই জন্য হাতা এবং চামচ দিয়ে ধরে ধরে আমি সাইডগুলোও ভালো করে ভেজে নিচ্ছি, যেন কোনো অংশে কাঁচা না থাকে। সাইডগুলো আমি খুব ভালো করে ভেজে দেখুন দেখতেই কতটা সুন্দর লাগছে, দেখেই বোঝাচ্ছে যে একদম খাস্তা হয়েছে। এবং ভেতরে যে আইটেমগুলো আছে সেগুলোও কিন্তু সুন্দরভাবে পরিপক্ক হয়ে যাবে, খেতে খুব টেস্ট লাগবে। আর চিজটা আমি দিলাম না, যাতে আমার বাড়ির বাচ্চারা পছন্দ করে না, তাই আপনাদের বাড়িতে যদি খেয়ে থাকে তাহলে অবশ্যই এটা দেবেন। আর এইভাবে বানিয়ে দেখবেন যে আপনার বাচ্চা যদি একবার খায় তো বারবার জেদ করবে এই একই জিনিস বানানোর। তাই যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে রেসিপিটি, তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব